গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7 জানুয়ারি, বুধবার। বাজে এখন সকাল 8টা। টানা অনেক দিন পর আজকে একটু রোদের ঝলক দেখতে পেয়েছি। একটু না, অনেকটাই। সকালবেলা যেরকম নিয়মে 7:30-7টার সময় রোদ উঠে যায় হালকা হালকা, তো সেরকমই কিন্তু উঠে গেছে। এখন একদম ভরপুর রোদ। কী যে ভালো লাগছে। গতকাল তো সারা দিন এই ঘরে জানলা দরজা পর্দা কিচ্ছু সরাতে দেয়নি ইন্দ্র, কিন্তু আজকে রোদ আসাতেই আমি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু খুলে দিয়েছি, যে না, একটু ঘরে রোদ ঢুকুক আর ঘরটা একটু জীবাণুমুক্ত হোক। তোমাদের বারান্দার ফুলগুলো দেখানো হয়নি, তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করছো অনেকদিন দেখা হয়নি, একটু দেখাও। তো প্রথমে এখান থেকে শুরু করি। এই গাছটায় মাঝখানে কদিন ফুল ছিল না, এখন বেশ অনেকগুলো ফুল ফুটেছে। এদিকেও আছে, এই পাশে আবার এই পাশে। বেশ ভালো লাগে, আর এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকেও। ছোট্ট কিন্তু খুব সুন্দর। এইটুকু গাছটার মধ্যে এই যে ফুল, বেশ ভালোই লাগে। আর এই দিক থেকে শুরু করি, বোগেনভিলিয়ার এই ডালের পাতাগুলো পুরো ঝরে যাচ্ছে। ফুলও অল্প কিছু রয়েছে, খুব বেশি নেই। আর লঙ্কা গাছটাও প্রচুর লঙ্কা খেয়েছি, এখনও বেশ ভালোই লঙ্কা আছে। লঙ্কা গাছটা না ওপর দিকে উঠছে না, চতুর্দিকে ছড়াচ্ছে এরকম ডালপালা। এটাকে এখানেও হয়ে রয়েছে, আমার ওদিকেও হয়ে রয়েছে। ঠিক আছে। আর এইগুলো তো কি বলবো, পিটুনিয়া পুরো ভর্তি ভর্তি। এই যে এই টবটা খুব সুন্দর, মানে যেহেতু এরকম ছোট্ট লম্বা টব, গাছটাও ঠিক ওরকমভাবেই হয়েছে। আর ফুল ভর্তি, এপাশ ওপাশ পুরো একদম। এখানেও ছোট্ট টব, এখানে একটা এই যে এরকম ফুল। এই টবটাতেই একমাত্র, এই গাছটাতেই একমাত্র এরকম ফুল ফুটছে, বাকি সবই এক কালার। এই যে এই যে এইটা তো এরকম কালার, বাইরের দিকেও গিয়ে ফুটেছে। এই যে তুলসী গাছটাও কিন্তু বেশ বড় সড়ো হয়েছে। এই যে, আর এই দেখো গাঁদা গাছের ফুলটা বিশাল বড়, কি ভালো লাগছে না? অনেক বড় ফুলটা ফুটেছে, প্লাস অনেকগুলো কুড়িও এসছে। আর এই গাঁদা গাছেরও অনেকগুলো কুড়ি এসছে, এবার ফুটবে। আর একটা কথা, এই যে এখানে কুড়িটা এসছে বা ফুটবে। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা, ভালো লাগছে দেখতে। গাছটা ছোট্ট কিন্তু অনেকগুলো ফুল হয়েছে। আর কি, ও আর কি দেখাবো, গোলাপ গাছের কথা। কুড়িটা তো গেল, এখন কিছু কিছু নতুন পাতা গজিয়েছে, আবার কবে একটা কুড়ি আসে জানি না। এতদিনে হয়তো ফুল ফুটেও যেত। তো এই হচ্ছে আপাতত আমার বারান্দার গাছের আপডেট, ফুলে ফুলে ভর্তি। আর এই পিটুনিয়া গাছটা সেই যে প্রথম নিয়ে আসলাম তখন তো একদম ছোট্ট হয়েছিল, এই এখন শেষের দিকে দেখছি গাছটা একটু ছড়িয়েছে। হয়তো এবার ফুল ফুটলে ফুটতেও পারে, জানি না। এতদিন তো একদম ছোট্ট হয়েছিল, তাও ফেলিনি। ইন্দ্র অনেকবার বলেছে ফেলে দিই, আবার গাছারি বললাম থাক না, নষ্ট তো হয়নি। এখন দেখছি ছড়াচ্ছে, জানি না ফুল হবে কিনা। অনেকক্ষণ পর আবার এলাম, এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। ইন্দ্র তো বেরিয়ে গেছে, চা খেয়েই একসাথে দুজনে চা খেলাম। চা খেয়ে ও রোদ দেখে আনন্দে আত্মহারা হয়ে বেরিয়ে পড়েছে। আগের দিন তো ঠান্ডার জন্য বেরোয়নি, রোদ ওঠেনি কিছু না। আর এদিকে আমি এলাম, এখন রান্নাঘরটা গোছাবো। এতক্ষণ বসেছিলাম আমার ভিডিও এডিট আপলোড নিয়ে। এডিট তো সুন্দর মতো হয়ে গেছে, আপলোডও বসিয়েছি, কিন্তু বসানোর পর থেকে আপলোডে প্রবলেম করছে। প্রচণ্ড স্লো চলছিল প্রথমের দিকে, তারপরে যাও বা হলো, চেকিংয়ে গিয়ে আটকে গেছে। জানি না কেন, ব্লগ তো ঠিকঠাকই আছে, কি প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছি না। গতকালকেও এরকম হয়েছিল, তো আমি আর ধরিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। সারাদিনে রান্নাবান্নার দিকে আর সময় পাইনি। তো যখন খাওয়া দাওয়া হয়ে গেছে 4টের সময়, তখন দেখছি হ্যাঁ চেকিং কমপ্লিট হয়েছে। তো ওই চেকিংটা হতে না মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে, এক এক সময় আরও তাড়াতাড়ি হয়ে যায়। সেটাই হতে গিয়ে ঘন্টাখানেক লেগে গেছিলো গতকাল। তো ফাইনালি 4টের সময় আপলোড হয়েছিল। তো আমি কিন্তু সময় মতোই দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপলোডিংয়ের সমস্যা হচ্ছিলো। জানি না কেন, এটা কি ওয়াইফাইয়ের ইস্যুর জন্য, নাকি ইউটিউবের কোনো সমস্যার জন্য, নাকি আমার ব্লগের কোনো সমস্যার জন্য, আমি কিছু বুঝতে পারছি না। তো তাও গতকাল ঠিক আছে হয়ে গেছিলো, কিন্তু আজকে পুরো আটকেই যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। এদিকে আবার ঘর সংসারের কাজও রয়েছে, মানে মাথা পাগল পাগল লাগে যখন আমার এই কাজটা আটকে যায়। এই কাজটা ঠিকঠাক হলে সংসারের কাজেও আমার বেশ মন দিয়ে করতে পারি। তো ওদিকে রান্নাঘরটা গুছিয়ে এক হাঁড়ি গরম জল বসিয়েছিলাম। তাতান আজকে শ্যাম্পু করবে বলছে, আজকে না করলেই না। আমি জানি আমাদের গিজারটা আজকেই ডেলিভারি হবে আর কালকে ইনস্টল হয়ে যাবে। তো কিন্তু কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো শ্যাম্পু করতে নেই। আর শুক্রবার
আমার মা বলে শুক্রবারও শ্যাম্পু করা উচিত না, তো তার জন্য বৃহস্পতিবার আর শুক্রবারটা শ্যাম্পুটা স্কিপ করি আমরা। তো তাদানকে বললাম তাহলে কিছু করার নেই, আবার সেই শনিবার ও বলছে আমি আর পাচ্ছি না, আমার চুল বেশ ভালোই নোংরা হয়েছে। তো বললাম থাক, কিছু করার নেই কর। তো 1 হাঁড়ি জল ভালো করে গরম করে দিলাম, ওটা ও মিশিয়ে বললো হ্যাঁ আমার হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এরপর আমিও যাব, আমার জন্য 1 হাঁড়ি জল বসিয়ে দিয়ে তারপর এদিকে রান্নার একটু জোগাড় করছি। রান্না বলতে আজকে কড়াই খুলতে আমাকে নাড়াতে হবে না, গতকালকে রান্না রয়ে গেছে, আজকে শুধু না কচু বাটা করব। তো তাই জন্য নারকেলটা কোড়াচ্ছি। নারকেলটা অনেক দিন আগে আনা হয়েছিল, ভাঙাও হয়ে গেছিলো, ভেঙে জল খাওয়া হয়ে গেছে, কিন্তু নারকেলটা কোড়ানো ছিল না। তো এখন নারকেলটা কুড়িয়ে রেখে ততক্ষণে জল গরম হয়ে গেছে, তারপর আমিও ঢুকে পড়লাম স্নান করে এসে চলে এসেছি রান্নাঘরে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাকি যা তরকারি ছিল সেগুলো বার করে রেখেছি, খাওয়ার আগ দিয়ে গরম করব। আর এখন যেটা করছি সেটা হচ্ছে কচুটা ঘষছি, যেটাই সময় লাগে অনেকক্ষণ। তো কচুটা ঘষা হয়ে গেছে, এবার যেটা করব এই কচুটাকে এরকম ভালো করে চিপে কচুর যে রসটা আছে সেটা বার করে দেবো। এই রসটা সহ খেলে গলা চুলকানোর ব্যাপার থাকে, আর রসটা দরকারও নেই। তো এরকম ভালো করে যতদূর সম্ভব চিপে এই রসটা বার করে দেবো। আর যখন সবগুলো রস বেরিয়ে যাবে না, মনে হবে পুরো কাঁচা ঘন দুধ, মানে পুরো সাদা। তাতান তো এসে বলছিল কি তুমি নারকেলের দুধ বার করেছো? বলছি না এটা হচ্ছে কচুর রস, এটা খেলে একদম গলা চুলকে যাবে। তো রসটা বার করে দিয়ে যেই কচুগুলো রেখেছিলাম এগুলো এবার একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া, যেটা কোড়ালাম কিছুটা দিলাম, বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি। এবার এতে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যার নিজের ইচ্ছা। তাতানের জন্য তাও 1টা লঙ্কা কম দিলাম, আবার মনে হলো আরেকটা লঙ্কা দিলে ভালো হতো। দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন, আর স্বাদ মতো নুন দিলাম, আর ওই 1.5 চামচের মতো সর্ষে দিলাম, গোটা সর্ষে। আর সামান্য একটু জল দিয়েছি, অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এরকম হয়েছে, একটু থকথকে ব্যাপার মতো, অল্প একটু জল না দিলে হতো না। এরপরে এতে নুনটা একটু চেক করে দেখেছি, অল্প একটু সামান্য আরেকটু নুন মিশিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল মেশালাম, ব্যাস। এই হচ্ছে কচু বাটা। ওই ঘষতেই যা একটু সময় লাগে, এছাড়া কচু বাটা করতে আর বেশি সময় না। আগে করতাম না যে মিক্সিতে হবে কি হবে না, কিন্তু এখন সুন্দর হয়। আজকে রান্না কিছুই করতে হয়নি, মানে কড়াই বসাতে হয়নি আমার। এই যে শুধু কচুটা বাটলাম। মাম তোর জন্য একটু ঝাল কম দিয়ে করেছি জানিস, নালে এটাতে আরও 1টা লঙ্কা দিলে ভালো হতো। কচু বাটা অনেকটাই হয়েছে, আর কালকের তরকারিও অনেকটা রয়েছে, এটা আমার আর তাতানের হয়ে যাবে, মানে কচু বাটা আর এই তরকারি। কালকে আমি এই তরকারি খাইনি, এটা খেলে মাছ খেতে পারতাম না। আর আমাদের ইন্দ্রবাবুর জন্য রয়েছে এই যে কাজলি মাছ, এটা আসলে ওকে গরম করে দেবো। আর এখানে ভাত আছে, ব্যাস এই রান্না আজকে। আমি কিন্তু তরকারির আলুগুলো খেয়ে নেব, আমি বলে দিচ্ছি। সিম খাবি? আরে সব সবজি খাবো, আমি বলছি আলুগুলো খেয়ে নেব, মানে আলুগুলো ভালো লাগে খেতে। ঠিক আছে, আলু কম দিয়েছি তার জন্য তোমার না, আলু অনেক দিয়েছি। আমি কিন্তু তাহলে আলু খাবো। ঠিক আছে, কালকে এগুলো আনা হয়েছিল, এখনো ঢালা হয়নি। রোস্টেড কাজু, আমন্ড, বাদাম, আর এমনি কোথায় গেল নর্মাল কাজু, এটা তোতলা না, তোতলা ভেতরে নর্মাল কাজু, এর মধ্যে ডেটস আছে। আর এটার মধ্যে খেজুর। যে খেজুরটা আগে আনা হয়েছিল, এত ভালো খেজুরটা, মনে হয় কি আরও খাই। সত্যিই খেজুরটা খুব ভালো। এই যে এটা যেরকম ছবিতে একদম মানে অরিজিনালও সেরকম, খুব টেস্ট। আমার টেস্ট কিছু লাগে না কেন তাহলে? বাজে এখন দুপুর 2টোর মতো। ইন্দ্র এখনও আসেনি, ও আসলে আমি খেতে বসবো। তবে তাতান খেতে বসে পড়েছে, ওকে খেতে দিয়ে বলতে ও নিজেই নিয়ে নেয়। ও খেতে বসাতে এলাম না, আমি তাহলে ছাদ থেকে ঘুরে আসি। আজকেও আমি ছাদে জামাকাপড় মেলার জায়গা পাইনি, সমস্ত দড়ি ভর্তি ছিল। তারপর লাস্টে কি করব, আজকে আবার বিছানার চাদর কেচেছিলাম, গতকাল যে পাল্টালাম সেই চাদর, বালিশের ওয়ারা, তাতানের কয়েকটা জামা প্যান্ট, এগুলো কাচতে দিয়েছিলাম। তাহলে আমি কী করবো, ব্যালকানিতে তো মেলা যাবে না, কারণ গাছপালা রয়েছে, আর যার ওয়েদার, এতে একটু রোদে শুকোলে আমার মনটা একটু ভালো লাগতো। তাই জন্য ঘর থেকে বেশ কিছু দড়ি নিয়ে গেছি, দড়ি নিয়ে একটু টেম্পোরারি এরকম দড়ি বেঁধেছি, এই পিলারের সাথে ওই পিলারের সাথে দড়ি বেঁধে চাদর মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ভালো রোদ পেয়েছে। তো এখানে কয়েকটা মেলেছি, এখানে সবকটা আবার জায়গা হয়নি, ধরেনি। ওই পাশে আরেকটু দড়ি টানিয়েছি, এই যে এই দিকটাতে কয়েকটা বালিশের কভার, তাতানের একটা জামা প্যান্ট, এগুলো মেলে দিয়েছিলাম। এদিকটা অবশ্য বেলা শেষে রোদ চলে যায়, কিন্তু হাওয়া আছে তো, সকালের দিকে রোদ ছিল যখন মেলেছিলাম, তো ওতেই শুকিয়ে গেছে। কিন্তু দড়িগুলো রাখবো না, খুলে নেব, কারণ এগুলো তো আর পার্মানেন্ট নয়। আজকে না হয় জায়গা পাইনি, সবসময় তো আর এরকম হবে না।
তো যখন আবার প্রয়োজন পড়বে তখন আবার এরকম দড়ি টানিয়ে মেলবো। পুরো ছাদ ভর্তি, সবারই জামা কাপড় রয়েছে স্বাভাবিক। তো ছাদ থেকে চলে এসেছিলাম, এসে তার একটু পরেই ইন্দ্র এসছে, ও এসে ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম, তারপর ও স্নান টান সারলো, তারপরে এই এখন দুজনে খেতে বসেছি। বিশ্বাস করো এই গরম গরম ভাত দিয়ে এই কচু বাটা মানে অমৃত লাগে, কী যে ভালো লাগে, মানে একদম তৃপ্তি করে খেয়েছি বিশ্বাস করো, মানে এত ভালো লাগে না, এই দিয়েই গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। কিন্তু আমি খাচ্ছি, কাজ করছি, যাই করছি না কেন, মনের মধ্যে একটা খচখচ আমার মানে থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে আমার ভিডিওটা আপলোড হয়নি এখনও পর্যন্ত। আমি দুপুরবেলা খেতে বসার আগে পর্যন্ত আবার ক্যান্সেল করে আবার আপলোডে বসেছি যদি হয়ে যায়, কিন্তু না হয়নি। দেখা যাক, আবার বিকেলের দিকে আরেকবার চেষ্টা করবো হয় নাকি। আজকে নিয়ে 2 দিন ধরে আমার ভিডিও আপলোডে খুব সমস্যা হচ্ছে। গতকালকেও আমার কিন্তু কাজ টাইম মতোই করে ফেলছি, কিন্তু আপলোড হতে চাইছে না। কালকেও সেই গিয়ে আপলোড হচ্ছে 4টের সময়, আর আজকে তো আপলোডিংয়ে আটকে গেছে, চেকিংয়ে আটকে গেছে, জানি না কেন এরকম হচ্ছে। আমি আবার ওটাকে ক্যান্সেল করে আবার নতুন করে আপলোডে বসালাম, আরাম করিস না, সেটাও সেম সমস্যা, এখনও আপলোড হয়নি, এখনও টাইম লাগছে। কেননা এখানে ফুলের ফটো তুলতে এসেছি, ফুলের ফটো তুলবো। দেখো ন্যাচারালি যেরকম এটা দেখতে লাগছে না, ফটোতে দেখো সেরকম লাগছে না, সেই গ্লোটা বেশি ভালো লাগে। হ্যাঁ, আমাদের চোখ আছে ন্যাচারাল ক্যামেরা। তো জানি না, মনটা ভালো লাগছে না আমার। যদি কাজের জায়গাটা যদি কোনো রকম প্রবলেম হয় না, আমার কোনো কিছুতেই ভালো লাগে না। সব কিছুই আজকে আমার দেরি, যদিও রান্না আজকে তেমন একটা ছিল না ভাগ্যিস। তার মধ্যে ছাদের জামা কাপড় নিয়ে সেই 2 দিন ধরে একটুও জায়গা পাচ্ছি না। কাল থেকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি মেলার, দেরি হয়ে যাচ্ছে তো। আর ওরকম গিয়ে দড়ি টানিয়ে মেলা আবার নিয়ে আসা কোনো ঝামেলার জিনিস। তো এই তো জানি না কখন তোমরা ভিডিও পাবে, এখনও আপলোড হয়নি। না, এখনো হয়নি। প্রথমটা তো হচ্ছেই না, জ্যাকিংয়ে আটকেই আছে, আর দ্বিতীয়টা আবার আপলোড করলাম, এখনো হয়নি, জানি না কেন। অথচ করেছি কোন সকালে। আমাদের বারান্দা ব্যালকনি এখন বাগান হয়ে গেছে, ফুলের বাগান হয়ে গেছে, ফুলে ভর্তি, একদম ভরপুর। কাকে একদম আমার হ্যাঁ কাকে একদম তো তুই বলি যে, আর এই গাঁদা ফুলের সাইজটা দেখো, গোলাপ গাছের গুলিটার জন্য সত্যি মনটা খারাপ লাগে। এতদিনে হয়তো ফুল ফুটেও যেত। কি হলো, হাসিস কেন? আরে মুখ থেকে ঝোঁকাটের মতো বানাচ্ছিল। এখন একটু রেস্ট করি, আর দেখি যতক্ষণ না আপলোড হবে ততক্ষণ আমার শান্তি। 2 দিন পর তাতানকে আজকে একটু দুধ দিচ্ছি। রেগুলার দুধের কথা বলি, আজ খাবো না, কাল খাবো না, আজকে নিজে থেকেই বলছে দাও। দেখ উষ্ণ গরম, মুখে দিয়ে দেখ, ঠিক আছে। বাজে এখন রাত 8টা। আজকে আমি ভিডিও দিতে পারলাম না, মনটা ভীষণই খারাপ। আমি না আমার কাজের জায়গাটা নিয়ে খুবই সিরিয়াস। আমি একদিনও গ্যাপ দিই না, তোমরা দেখতেই পাবে। হয়তো একটু টাইমিংয়ে মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়, কিন্তু আমি ভিডিও অবশ্যই দিই। তো আমি ভিডিও রেডি করব না আর দেবো না, সেটা তো হয়নি। যদি সেটা হতো ভাবতাম ঠিক আছে, আমার নিজের দোষে হয়নি। কিন্তু ভিডিও রেডি করে সমস্ত কিছু করে আপলোডিংয়ে প্রবলেম। এই নিয়ে 3বার চেষ্টা করলাম। সকালে একবার করেছি, হয়নি। দুপুরে একবার করেছি, হয়নি। আবার এখন সন্ধ্যেবেলা করলাম, এখনও আটকে আছে, হচ্ছে না, কিছুতেই আপলোড হচ্ছে না। জানি না কেন, কী প্রবলেম হচ্ছে। কালকে সকালবেলা আবার ট্রাই করব। মোট কথা এখনও যদি আপলোড হয়ে যেত আমি এখনই দিয়ে দিতাম ভিডিও, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এখন একটু চা নিয়ে বসবো। আর হ্যাঁ, আমাদের কিন্তু গিজার ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে, এখানে এনে রেখেছে। আর একটু আগে ইনস্টলেশনের জন্যও ফোন করলো। আমি তো ভেবেছি হয়তো কালকে আসবে ইনস্টলেশন করতে, কিন্তু বললো না আজকেই করে দেবে। তো আজকে করে দিলে ভালোই হয়, কালকে থেকে ইউজ করা যাবে। তো দেখো, একটা নতুন জিনিস এসছে ঘরে, আনন্দ করার কথা, তার মধ্যে আজকেই লাগিয়ে দেবে, ভালো লাগার কথা, কিন্তু কোথাও গিয়ে যেন আমার মনটা ভালো নেই। মানে কি বলবো, যাকে কিছু করার নেই। তোমাদেরও কিছু জানানো হয়নি, ভেবেছিলাম দেবো করে জানানো হয়নি। তো দেখি এখন একটু জানিয়ে দিই। কি 15? দশ না? হ্যাঁ, এই আমাদের গিজার লাগানো হয়েছে। আগে 3 লিটারের ছোট্ট ছিল, এখন অনেক বড়। আর আমরা নিয়েছি ভেনাস কোম্পানি 10 লিটারের, ঠিক আছে। এবার ঠিকঠাক আছে। আমি ভয় পাচ্ছিলাম আমরা দুজনেই যে এত বড়টা এখানে সেট হবে নাকি। আরামসে সুন্দর সেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই।
ঘরে একটা নতুন জিনিস এসছে, লাগানোও হয়ে গেছে, ইউজও করেছি। প্রথমবার উনি টেস্ট করার জন্য চালিয়ে দিয়েছিল, তো সেই জলটা বেশ ভালো গরম বেরিয়েছে। আর যেহেতু 10 লিটার স্টোরেজটা অনেকটা, উনি বলল এমন সিস্টেম করা আছে যে একবার জল গরম করলে 7-8 ঘন্টা পর্যন্ত জল গরম থাকবে। তো ভালোই হয়েছে, কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে একটা মানে আটকা বাঁধো আমার মানে একটা ব্যাপার কাজ করছে। আর সেটা হলো ভিডিও আপলোড করতে পারিনি বলে। তোমাদের অনেকের মনে হতে পারে বাবা একদিন ভিডিও দাওনি তাতেই এই সমস্যা, এত সে টাকার এত লোভ। না, সব সময় না টাকার লোভ হয় না। একটা জিনিস করতে 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 দেখবে তোমার এমন একটা অভ্যাস হয়ে যায় না। আর সবথেকে বড় কথা, আমি যে কাজের জায়গাটা না, আজকে না হয় আমি ইউটিউবে ভিডিও করছি, আমি যখন অফিসে চাকরি করতাম না, অনেকেই দেখতাম অ্যাবসেন্ট হয়ে যেত। আজকে ওই অসুবিধা, কালকে ওই অসুবিধা, পরশু ওই অসুবিধা, অথচ তারা কিন্তু সবাই ব্যাচেলর ছিল, মানে মেয়ে বলো ছেলে বলো কারোরই বিয়ে তা হয়নি। আমি একমাত্র আমি আরেকজন ছিলাম যে যার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। তা সত্ত্বেও আমি খুব অসুবিধা ছাড়া কিন্তু আমি অ্যাবসেন্ট হতাম না। আমি এমনও করতাম যে না আমার একটু মেয়ের শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখিয়ে তারপর আসবো, কিংবা অফিস চলে যেতাম, মাঝখানে বেরিয়ে ডাক্তার দেখিয়ে আবার অফিস ঢুকতাম, এরকম করতাম। কিন্তু কখনো অ্যাবসেন্ট হতাম না, কারণ আমার কাজের জায়গাটা না আমার খুব মানে সিরিয়াসভাবে নিই। যেই কাজটা আমি দায়িত্ব নিয়েছি সেই কাজটাকে আমাকে ঠিকঠাক মতো করতে হবে। তো এদিকে রান্নাঘর আমি পরিষ্কার করে ফেলেছি, আর এখানে যেটুকু বাসন ছিল সকালের জন্য আর রাখিনি, এখনই মেজে ফেলেছি। চাটু, ঢাকনা, মিক্সির বাটি, কাপ এসব। আর টেবিলে আজকে অনেক কিছু জিনিসপত্র রয়ে গেছে, সব খাবার দাবার রয়েছে, যেটুকু ফাঁকা আছে ওইটুকু মুছে নিয়েছি। এখানে বাসনের গামলা, তো মোটামুটি এই জায়গাটা পরিষ্কার। কটা বাজে রে মাম? 12টা বেজে গেছে। যাই হোক, তো সবই ঠিক আছে, কিন্তু ওই যে মাথার মধ্যে একটা জিনিসই চলছে, আজকে ভিডিওটা দিতে পারলাম না, ভাল লাগছে না। না, 3বার চেষ্টা করেছি, আজকে হয়নি। কালকে সকালে দেখি হয় নাকি। তো সব রেডি থাকা অবস্থা যদি ভিডিও দিতে না পারি আর কি বলবো, এক কথা বারবার। যাই হোক, তো ওই সব নিয়ে চিন্তা করে লাভ নেই, যা হওয়ার হয়েছে। আর এই যে এখন একটু দুধ নিয়ে বসেছি, এটা খেয়ে ফ্রেশ হয়ে শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।